ইউনূস সে নিজে একজন ভিকটিম। এখানে আমরা যারা আন্দোলনকারী তারা নিজের একটা ভিকটিম। যতক্ষণ না পর্যন্ত সরকার সুনির্দিষ্টভাবে তার বক্তব্য প্রদান করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। আপনারা তো জনগণের কথা শোনেন, তাহলে আপনারা আসছেন না কেন? আপনারা কার ভয়ে আসছেন না? এদেশের জনগণ এদেশের ভাগ্য নির্ধারণ করবে, ভারত কিংবা পাকিস্তান এদেশের ভাগ্য নির্ধারণ করবে না। জনগণ তো নির্বাচন চায় না, আর এখন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। ইউনূস সে নিজে একজন ভিকটিম। এখানে আমরা যারা আন্দোলনকারী তারা নিজের একটা ভিকটিম। যারা ভিকটিম তারা আওয়ামী লীগের অপসারণ চাচ্ছে, কিন্তু ওই যারা আমলা যারা আওয়ামী লীগের মধু খাইয়া আজকে মানে মজা পেয়ে গেছে, তারা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আওয়ামী লীগ আজকে হোক কালকে হোক, যদি এই আওয়ামী লীগ থাকে মানে অন্যান্য দলের যে অবস্থা, মনে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এসে পড়বে বাংলাদেশে। তো তখন বাংলাদেশে কিরকম একটা অবস্থা হবে সেটা তো আমরা গত জুলাই দেখছি। তো সামনে আরো ভয়ঙ্কর ভবিষ্যৎ। এরপরে দেখা যাচ্ছে খুঁজে খুঁজে আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি, আমারও খুঁজে বের করবো যে এই লোকটাকে তাদের খুঁজে নিয়ে আসো, ঠিক আছে? তো এরকম অবস্থা যেন না হয়, এই জন্য পুরোপুরি আর যদি ব্যান না করা যায় তাহলে অনেক বড় বিপদ সামনে আসছে। গত 9 মাস সরকারকে সময় দিয়েছি যে ফ্যাসিজমের বীজ মুক্ত করতে হবে। এই ফ্যাসিজমের বীজ এদের প্রধান শক্তি হলো তাদের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই প্রশাসন থেকে সরকার থেকে ফ্যাসিজমের বীজ মুক্ত হবে না। আর বীজ মুক্ত না হলে আমরা রাষ্ট্রে যে বিভাজন দেখছি, রাষ্ট্রে যে বৈষম্যগুলো দেখছি, সেই বৈষম্য সমুৎপাদন হবে না। সেই জন্য আমরা চাই প্রথমত এই ফ্যাসিজমের দোষ, এই ফ্যাসিজমের প্রবক্তা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকার সুনির্দিষ্টভাবে তার বক্তব্য প্রদান করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপির প্রত্যেকটা সিনিয়র নেতাকর্মীর পক্ষে সম্মান রেখে আমি কথাটা বলতেছি। এই যে আপনারা যে এখন আসতেছেন না, আজকে আপনারা স্পষ্ট করে নিজেদের অবস্থান বুঝাচ্ছেন জনগণকে যে আপনারা যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কারণ আপনারা বলেন যে জনগণ নাকি নির্বাচন চায় না। ঠিক আছে, আপনারা একটি গণতান্ত্রিক দল, বড় দল, নির্বাচন চেতেই পারেন, তবে জনগণ তো নির্বাচন চায় না। আর এখন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। এই যে হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছে, আপনারা তো জনগণের কথা শোনেন, তাহলে আপনারা আসছেন না কেন? আপনারা কার ভয়ে আসছেন না? আমার প্রশ্ন এটা। নাকি ভারত থেকে প্রেসক্রিপশন নিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আপনাদের ক্ষমতা দেওয়া হবে না? সরকারের পাশে জনগণ আছে, সরকার সেটা ভুলে যাচ্ছে। আমরা কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু প্রতিবেশী যদি আমাদের সাথে প্রভুর মতো আচরণ করে সেই প্রতিবেশীকে আমরা গণবো না। সে বড় কি ছোট সেটা আমরা জানি না। ভারত যেভাবে করে এদেশে ফ্যাসিজমকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আওয়ামী লীগকে তাদের স্ট্যান্ড হিসাবে দাঁড় করে রেখেছে, সরকারকে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এদেশের জনগণ এদেশের ভাগ্য নির্ধারণ করবে, ভারত কিংবা পাকিস্তান এদেশের ভাগ্য নির্ধারণ করবে না। সেজন্য সরকারকে বলবো, এদেশের জনগণকে দেখে সিদ্ধান্ত নেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রকে দেখে না। হাসিনার আমলে আমাদের গলা দমিয়ে রাখা হতো। এই স্বাধীন বাংলাদেশে ভুল বললে ভুল করলে সেটাকে ভুল বলতে হবে, সঠিক করলে সঠিক বলতে হবে। এটাই তো সুন্দর। তো আপনাদের কি একটু সমালোচনা করলে আপনারা আসবেন না? তারপর অনেক বিএনপির বড় ভাইদের স্ট্যাটাস দেখছি যে বিপদে পড়লে তোমরা বিএনপিকে ডাকো, বিপদে পড়লে ছাত্র দলকে ডাকো, আর বিপদ কেটে গেলে তোমরা ছাত্র দলের পিছনে লাগো। তা সমালোচনা করা যাবে না আপনাদের? আপনারাই তো আওয়ামী লীগকে বলতেন যে সমালোচনা না করলে রাজনীতি ছেড়ে দেন, তো রাজনীতি করছেন, সমালোচনার মুখোমুখি হবেন না, এটা তো কোনো বিষয় না। তাই সমালোচনা মেনে নিতে শিখুন। আমরা এখনো বলছি যে আমাদের পাশে এসে দাঁড়ান।